আমার নাম বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত। আমি বঙ্গবাজার কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সেক্রেটারি, বর্তমানে যে কমিটি আছে এটার সহসভাপতি। আমরা জানি যে বঙ্গবাজার পুড়ে গেল, ব্যবসায়ীদের খুব সমস্যা এবং এখনো অসহায় অবস্থায় আছে। তো অনেক অনুদান উঠেছিল, আমরা একটা সময় জানলাম যে একটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাকাউন্টে টাকা আছে, কয়েকদিনের মধ্যেই ব্যবসায়ীদের পৌঁছে দেওয়া হবে। এখন কি অবস্থায় আছে সেই টাকাগুলো? বিষয়টা হলো, আমরা যা জানি যে বঙ্গবাজার কমপ্লেক্সের যে কমিটি বর্তমানে আছে এটার সভাপতি ছিল সাদাত মিয়া আর সেক্রেটারি মোজাম্মেল হক মজু। কিন্তু দুর্ভাগ্য এই যে মার্কেট পুড়ে যাওয়ার পরে হঠাৎ করে রাতারাতি নেতৃত্বের পরিবর্তন হয়ে গেল। মোজাম্মেল হক মজু সাহেব সেক্রেটারি থাকলো না, সাধারণ সাহেব সভাপতি থাকলো না, নতুন করে দুইজন সভাপতি সেক্রেটারি ভারপ্রাপ্ত নাম দিয়ে আবির্ভূত হয়ে গেল। তারা ওই সময় রাজনৈতিক ছত্র ছায়ায় এই বঙ্গবাজার কমপ্লেক্সের তথাকথিত সভাপতি সেক্রেটারি হিসাবে মার্কেটের নেতৃত্ব নিয়ে সকল কাজকর্ম করছে। এর মধ্যে মার্কেট পুড়ে যাওয়ার পরে তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে তারা দেখা করছে এবং অনুদানের টাকা আমি যেটা দেখেছি যে মার্কেটের এনে একটা বসার জায়গা করা হয়েছিল, সেখানে বিভিন্ন লোকজন এই পোড়া মার্কেটের অসহায় আমাদের ব্যবসায়ীদের সাহায্য করেছে নগদ টাকা দিয়া। বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যক্তি, বিশেষ করে দুঃখজনক ঘটনা হলো বাংলাদেশের তৃতীয় লিঙ্গের হিজড়া গোষ্ঠী, তারাও 22 লাখ টাকা, এটা আমি শুনছি কিন্তু আমি রিল জানি না, যাই হোক 22 লক্ষ আর যাই হোক এখানে অনেক টাকা উঠছে। এবং এই টাকাগুলো আমার জানা মতে তো ওই সময় দোকান মালিক সমিতির সভাপতি হেলাল সাহেব আর তথাকথিত সভাপতি নাজমুল হুদা এবং জহিরুল ইসলাম তথাকথিত সেক্রেটারি, তাদের অ্যাকাউন্টে নাকি টাকাটা জমা আছে। এখন পর্যন্ত কি তাদের অ্যাকাউন্টে জমা আছে? এখন পর্যন্ত আছে কি আছে না এটা বলতে পারবো না, কারণ অ্যাকাউন্টের খবর তার আমি, তাদের অ্যাকাউন্টের খবর তো আমি রাখি না। আচ্ছা, আপনার জানার মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী এই অসহায়দের জন্য একটা বিগ অ্যামাউন্ট সহায়তা করেছিলেন, যেটা জেলা প্রশাসকের মাধ্যমে ফোনে ফোনে দেওয়ার কথা। আপনি কি জানেন সে বিষয়ে যে আদৌ এখানে কোনো ব্যবসায়ীরা সে পেয়েছে কিনা সে টাকা? আমার জানা মতে যখন এই মার্কেটটা অগ্নিকাণ্ডে সম্পূর্ণরূপে বশীভূত হয়ে গেল, ওই সময়ই আমাদের পুলিশ ভবনের উত্তর পাশে একটা ক্যাম্প করে কিছু ডিসি সাহেবের রুমের ডিসি সাহেবের অফিসের লোকজনেরা একটা তালিকা করছে। ওই তালিকা অনুযায়ী পরে শুনলাম যে তৎকালীন প্রধানমন্ত্রী এদেরকে টাকা দিছে মোবাইলে, কিন্তু মোবাইলে আমার জানা মতে কিছু সংখ্যক কর্মচারী বোধহয় টাকা পাইছে, কিন্তু ব্যবসা ক্ষতিগ্রস্ত যারা ব্যবসায়ী, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা টাকা পাইছে এরকম আমার জানা মতে নাই, এটা মনে হয় না। আচ্ছা, আপনারা যখন এখন এই বিষয়টা দেখাশোনা করছেন এবং নব মার্কেট হয়তো বা কাজ চলছে, এখন কি কাজ চলছে না বলবো আছে? না, মাটি কাটার কাজ চলছে। তো বঙ্গ মার্কেটের যে ব্যবসায়ীরা তারা কোথায় কোথায় আছে, মানে কি করছে তারা? অত্যন্ত অসহায় অবস্থায় আছে। যারা একটু সলভেন্ট আছে তারা পাশাপাশি বিভিন্ন মার্কেটে একটু দোকানপাট নিয়ে কোনো মতো নিজেদের রুটি রুজির চিন্তা ভাবনা করে ব্যবসা বাণিজ্য ছোটো আঙ্গিকে করতেছে। আর অনেকেই এখন খুব দুরবস্থার মধ্যে আছে। তারা সরকারের পক্ষ থেকে বা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমার জানা মতো কোনো অনুদান পায় নাই। আমার নাম মোহাম্মদ স্বপন, বঙ্গবাজার ব্যবসায়ী ছিলাম আমি। দুইটা, প্রায় 30 লাখ টাকার মতন। না, আমি 1 টাকা অনুদান পাইনি, কিন্তু টাকা আসছে অনেক, সেটা জানি, অনেক সেটা জানতাম। না না, কোনো 1 টাকা অনুদান পাইনি। না না, হ্যাঁ অবশ্যই চাইবো না, কারণ আমরা ক্ষতিগ্রস্ত, তারা অনুদান চাবো না। আমি মার্কেটে দোকান ছিল, এখন আমি ফুটে বসে দোকানদারি করছি, আগে ছিল মার্কেটে। মোহাম্মদ রুহুল আমিন। আমার 2টা দোকান ছিল। প্রায় 7 থেকে 8 লাখ টাকা। সরকার থেকে এবং অন্যান্য সংস্থা থেকে অনুদান দেওয়া হয়েছে, কিন্তু 1 টাকা আমরা পাইনি।
এবং আমার মতো আর অনেক দোকানদার আছে, কেউ পায়নি। আপনার আসলে কি মার্কেটে দোকান ছিল, এখন যে আপনি ফুডে বসতেছেন, এটার কারণটা কি? এটা কারণটা এখন ভিচ্ছের দোকান নিলে আপনি অ্যাডভান্স বেশি, ভাড়া বেশি, এ কারণে আমাদের তো মানে এফেক্ট করা সম্ভব না। ওইখানে আপনি যে টাকার অ্যাডভান্স দিয়েছিলেন ওটা কি ফেরত পেয়েছিলেন? না, ওই টাকা এখনো ফেরত পাইনি, অ্যাডভান্সের টাকাও পাইনি। ওগুলো কাকে দিয়েছিলেন আপনি? ওগুলো যার দোকান ছিল তাকে দিছি, দোকান মালিক বলতেছে পরে দিব না, এই সেই।